সম্মানিত দিনী ভাই, সিয়ামের ব্যাপারে আজকের বিবরণে যা গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল বিবরণ, সিয়ামের আমরা ফজিলতের আর বিষয় না বলে সিয়াম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চন্দ্র দেখে সিয়াম ধরো আর চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন লা নাকতুবু ওয়ালা নাহসিবু, আমি হচ্ছি নিরক্ষর মানুষ এবং নিরক্ষর মানুষের নবী। আমি না লিখতে জানি না হিসাব করতে জানি। আর শাহরু হাকাদা 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 ও আকাদা লিবহামা বিস্তালের সাথে তৃতীয়বারে বৃদ্ধাঙ্গুল চেপে ধরলেন। আর শাহরু হাকাদা 10, আর শাহরু হাকাদা 20, আর শাহরু হাকাদা একটা আঙ্গুল চাপা দিয়েছেন। এবার হলো 29। কিয়ামত পর্যন্ত আরবি মাস 31ও হবে না, 28ও হবে না। তিনি বললেন, আশ-শাহরু হাকাদা ও হাকাদা ও হাকাদা, মাস এই এই এই, কত হলো তাহলে? 30। এইভাবে বললেন, লেখাপড়াও জানেন না, হিসাবও জানেন না। হিসাব হলো এই। পৃথিবীতে কোন মানুষ তার শিক্ষক নয়। কোনটা আইন, কোনটা গাইন, কোনটা ফা, কোনটা কাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন না। শিক্ষক সরাসরি আল্লাহ, মাধ্যম হলেন জিবরাইল। জিবরাইল শিক্ষক নন, জিবরাইল শিক্ষক নন। হিসাব নিকাশই চলে না এখানে। মধ্যখানে এমনিতে একটা কথা, নীতি, নীতি মেনে চলা সবাই বুঝে। লিফটে গিয়ে ধরা পড়ে যে নীতি মেনে চলা লাগে। টিপ দিয়েছেন কিন্তু লিফট আসছে না, যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েই থাকতে হবে। কিন্তু গাড়ি, বাস গাড়ি যদি থেমে থাকে 2 মিনিট, তাহলে অনেক কথাই চলে। কিন্তু লিফট যে 2 মিনিট আসতে দেরি হচ্ছে, কারো কথা চলে না। এইখানে একটা কথা মনে পড়লো, জিবরাইল আলাইহিস সালাম আর আল্লাহ রাসূলের কথা বলে। জিবরাইল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে উপরে যাচ্ছেন। তো জিবরাইল বলছেন যে দরজা খুলেন। তো সাধারণ ফেরেশতা বলছেন যে আপনি কে? তো জিবরাইল বলছেন আমি জিবরাইল। সাধারণ ফেরেশতা বলছেন আপনার সাথে কে? না, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাধারণ ফেরেশতা বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল তার কাছে? বলে জি। আপনি তো হয়তো বলতেন, হ্যাঁ বেটা এত কথা কেন? হ্যাঁ, তুই চিনিস কে আমি? আমি জিবরাইল। আমার সাথে কে আছে জানিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ আমার সাথে আছে, আর ফেরেশতার সবচেয়ে দামি ফেরেশতা আমি। এরপরেও একজন সাধারণ পাহারাদার ঠেকে রেখেছে, কয়েক ঘন্টা ধরে নিতে হয়, কয়েক মিনিট। আপনি ইন্ডাস্ট্রিজের মালিক বটে, কিন্তু দারোয়ান আপনাকে ঠেকে রাখতে পারে, এই কথাই ঠিক। দারোয়ানকে নীতি না দেখে আপনি জোর করে বললেন না বেটা দাঁত ভেঙে দো, তুই চিনিস কে? এটা বলার কথা ভুল। দারোয়ানকে যদি আপনি পরিচয় দিতে না পারেন, তাহলে দারোয়ান আপনাকে আটকে রাখবে, এই কথাই ঠিক। অথচ বাড়ি গাড়ি আপনার। জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকা আছেন, দরজা খুলছেন না। শেষ বাক্যটিতে অবাক হই, শেষে বলছেন আপনাকে কি সেখানে পাঠানো হয়েছিল? জিবরাইলকে বলছেন, তখন বলছেন জি হ্যাঁ পাঠানো হয়েছিল। তখন দরজা খোলা হয়েছে। তা আল্লাহ রাসূল কেন মাথায় আসলো কথাটা? আল্লাহ রাসূল বলছে যে আমি নিরক্ষর মানুষ, লা নাকতুবু ওয়ালা নাহসিবু, না আমি লিখতে জানি না আমি হিসাব জানি। মাস এই এই এই, মাস এই এই এই। এইবার আমাদের দেশে দেখছি অনেকেই আগেই সিয়াম থেকেছে। একদিন আগেই সৌদি আরবের সাথে, সৌদি আরবের আগে যারা সিয়াম রাখছে তাদের সাথে হবে কে? আমাদের পরে যারা সিয়াম থাকতে তাদের সাথে হবে কে? বুদ্ধি বিদ্যা কমে গেলে, পরিস্থিতি অনুকূলে না থাকলে এরকমই হয়।
এই ব্যাপারে আপনাকে আমি একটা বাস্তব দিনের মতো দলিল পেশ করছি, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না জানো। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসানি উম্মুল ফাদল ও বাসাত উম্মুল ফাদল ইলা মুআবিয়া বিশাম। উম্মুল ফাজল একজন মহিলা, কুরাইব একজন পুরুষ। একজন মহিলা কুরাইবকে পাঠিয়েছে সিরিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সিরিয়ার প্রেসিডেন্ট হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব বিচক্ষণ বুদ্ধিমান হুঁশিয়ার মানুষ, খুব বিচক্ষণ বুদ্ধিমান হুঁশিয়ার মানসম্পন্ন মানুষের মান যদি না দেন তাহলে টিকতে পারবে না, গন্ডগোল বেঁধে যাবে। উনি যতটুকু সম্মানের মানুষ ততটুকু সম্মান না দিলে এটা দ্বন্দ্ব হবেই। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর এটা বুঝতেন। মুআবিয়াকে একটা বড় এলাকার দায়িত্বশীল বানাতে হবে, নাহলে মুআবিয়া টিকতে পারবে না। তাই বিশাল একটা দেশের মালিক করে রেখেছেন মুআবিয়া, তাই সিরিয়ার প্রেসিডেন্ট উমারের যুগে। এটা উমার বুঝতেন যে মুআবিয়াকে আমার কাছে রাখা যাবে না, এর এমনিতে রাখা যাবে না, দারোয়ান করে মুআবিয়াকে রাখা যাবে না, দেশে একটা সাধারণ চাকরি দিয়ে মুআবিয়াকে রাখা যাবে না। মুআবিয়া দেশ চালার বুদ্ধি রাখে। তো মুআবিয়া সিরিয়ার প্রেসিডেন্ট। উম্মুল ফাজল একজন মহিলা মানুষ কুরাইবকে পাঠিয়েছেন সিরিয়া। তিনি বলছেন, ফা কাদিমতু শাম, আমি কুরাইব সিরিয়া চলে আসলাম। ফা কাযাইতু হাজাতাহা, আমি উম্মুল ফাজল মহিলার প্রয়োজন পূর্ণ করলাম। যেই কাজে মহিলা আমাকে মুআবিয়ার কাছে পাঠিয়েছিলেন সেই কাজ আমি পূর্ণ করলাম। ওয়াকাদ উস্তুহিল্লা ওয়া আনা বিশাম, ওয়াকাদ উস্তুহিল্লা রামাদান ওয়া আনা বিশাম, আমি সিরিয়াতে আছি তখন রমজানের চন্দ্র উঠে গেল। আমি সিরিয়াতে আছি তখন রমজানের চন্দ্র উঠে গেল। ফারাআইনাহু, আমরা চন্দ্র দেখলাম। ওয়া রাআহুন নাস, জনগণ চন্দ্র দেখলো। ওয়া সামান নাস ওয়া সামা মুআবিয়া, জনগণ সিয়াম থাকলো, মুআবিয়া সিয়াম থাকলো। ফাকাদিমতুল মদিনা ফি আখিরি শাহরে, আমি মাসের শেষে পৌঁছিলাম মদিনায়। তার মানে সিরিয়া থেকে আমি পায়ে হেঁটে পৌঁছিলাম মদিনায় 1 মাস পরে। 1 মাস লাগলো আসতে। চন্দ্র দেখা গেছে সেই দিন আমি হাঁটা আরম্ভ করেছি। মদিনায় যখন আসলাম মাস শেষ হয়ে গেল। ফাসালান ইবনু আব্বাস, ইবনু আব্বাস আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। ফাযাকারাল হেলালা, ইবনু আব্বাস চন্দ্র সম্পর্কে জিজ্ঞাসা করলেন। ফাকালা, তিনি বললেন, মাতা রাআইতাল হেলালা, তুমি কবে চন্দ্র দেখেছো? আমি বললাম, রাআইতুহু লাইলাতাল জুমা ওয়া রাহুন নাস, আমি চন্দ্র দেখেছি জুমার রাতে, জনগণ দেখেছে জুমার রাতে। তখন ইবনু আব্বাস বলছেন, আনতা রাআইতাহু, তুমি কি নিজে চন্দ্র দেখেছ? বলতো নাম। আমি বললাম, হ্যাঁ আমি চন্দ্র দেখেছি। রাহুন নাস, জনগণ চন্দ্র দেখেছে। ওসামান নাস ওসামা মুআবিয়া, জনগণ সিয়াম থেকেছে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিয়াম থেকেছেন। তখন তিনি বলছেন, লাকিন্না, তবে আমরা রাআইনাহু লাইলাতাস সাবতে, আমরা চন্দ্র দেখেছি শনিবার রাতে। আমরা চন্দ্র দেখেছি শনিবার রাতে। নুকমিলুস সালাসিনা আও নারাহু, আমরা 30 দিন পূর্ণ করব, অন্যথায় এই মাটিতে চন্দ্র দেখব। 30 দিন পূর্ণ করব, অন্যথায় এখানে চন্দ্র দেখব। তখন কুরাইব বলছেন, আল্লাহ তাকতাফি রুয়াত মুআবিয়া বে রুয়াতে মুআবিয়া ও সিয়ামিহি, কেন মুআবিয়ার চন্দ্র দেখা যথেষ্ট হবে না? জনগণের চন্দ্র দেখা যথেষ্ট হবে না? মুআবিয়া তো চন্দ্র দেখেছেন, সিয়াম থেকেছেন, জনগণ দেখেছে থেকেছে, এটা যথেষ্ট হবে না? কালা লা, তিনি বললেন না। হাকাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল এইটাই আমাদেরকে আদেশ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস
কোরায়েবের কথাকে প্রত্যাখ্যান করলেন। কোরায়েব বললেন কোরায়েব বললেন আমরা চন্দ্র দেখেছি জুমার রাতে, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আমরা চন্দ্র দেখেছি শনিবার রাতে। খুব চেষ্টা করলেন কোরায়েব সেই চন্দ্র দেখাটাকে বহাল রাখার জন্য, কিন্তু ইবনে আব্বাস তা সমর্থন করলেন না। না, আমরা দেখিনি, আমরা এই মাটিতে চন্দ্র দেখব, অন্যথায় এই মাটিতে 30 দিন সিয়াম থাকবো। বিবরণ স্পষ্ট প্রমাণ করে সারা পৃথিবীতে এক জায়গাতে চন্দ্র দেখলে সারা পৃথিবীর লোক সিয়াম পালন করবে, এই কথা মিথ্যে, নগদ মিথ্যে। এই যুক্তি, এই নীতি, এই কর্ম সব বাতিল, এগুলো সব খারিজিদের নীতি, হিসাব চলবে না। এক জায়গাতে সূর্য ডুবতে পারে 10 মিনিট আগে আর 10 মিনিট পরে। 30 তালাতে যারা সিয়াম ইফতার করছে তারা যদি সূর্য দেখে ইফতার করে তারপরে হবে ইফতার, অনেক পরে 30 তালাতে যেই, আর ওর নিচে যে আছে তার ইফতার হবে অনেক আগে, 10 মিনিটের ব্যবধান হতে পারে। বুঝাতে পারলাম না কথা? বুখারীর হাদিসে এসেছে, বুঝাতে পারিনি কথা, আবার বলি। একটা বিল্ডিং 30 তালা, 30 তালাতে উপরে যে আছে ওর সূর্য ডুববে পরে, আর যে নিচে আছে ওর সূর্য ডুববে আগে। বুখারী মুসলিমের হাদিস তার প্রমাণ। একজন সাহাবী পাহাড়ের উপরে আছেন, তো আল্লাহ রাসূল বলছেন আনজিল ফাজদালানা, নামো, ছাতু রেডি করো, পানি দিয়ে রেডি করো, সূর্য ডুবে গেছে। তো সাহাবী বলছেন যে আমি সূর্য দেখতে পাচ্ছি। তা আল্লাহ রাসূল বলছেন নামো, ছাতু রেডি করো। আরে আমি সূর্য দেখতে পাচ্ছি, আরে তুমি নামো, ছাতু রেডি করো। আমি সূর্য দেখতে পাচ্ছি, আরে তুমি নামো, ছাতু রেডি করো। খুব হলে 15-20 হাত, 10-15 হাত ব্যবধান হতে পারে। বুখারীতে এই হাদিসটা কয়েকবার এসেছে, সিয়ামের অধ্যায়ে 2-3 বার এসেছে। তাহলে এক জায়গাতেই যে উপরে আছে সে সূর্য দেখতে পাচ্ছে, কিন্তু আল্লাহর নবী দেখতে পান না। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইফতারের সময় হয়ে গেছে, আর সাহাবী বলছেন যে ইফতারের সময় হয়নি। সূর্য ডোবার আগে একটা বাচ্চা জন্ম নিয়েছে। আজ কি বার? মঙ্গলবার। সূর্য ডোবার আগে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওর আকিকা হবে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। সূর্য ডোবার সাথে সাথে একটা বাচ্চা জন্ম নিয়েছে, তার আকিকা হবে বুধবার। ওর হিসাব আসবে 2-3 মিনিটের ব্যবধানে, ওর হিসাব পরের দিনে যাবে, আর এর হিসাব আগের দিনে আসবে। সেখানে 20 ঘন্টা 22 ঘন্টার ব্যবধানে একদিনে হয় কি করে? 18 ঘন্টার ব্যবধানে, 10 ঘন্টার ব্যবধানে একদিনে হয় কি করে? একই জায়গাতে 2 দিন ঈদ হতে পারে, একই জায়গাতে, একই গ্রামে। কিভাবে? কিছু লোক বলছে যে ঢাকার খবর মানি, অতএব ঢাকাতে চন্দ্র দেখা গেছে, এখানে চলো ঈদ করি। কিছু লোক বলছে জি না, আল্লাহ নবী বলেছেন আকাশ মেঘাচ্ছন্ন হলে তোমরা রমজান পূর্ণ করো, শাবানকে 30 করো। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, আমরা সিয়াম থাকবো, 30 করে ঈদ করব, কেউ তাকে ঠেকাতে পারবে না। আমার নিজের চাচাতো চাচি আমাদের গ্রামে বহুবার আমাদের সাথে ঈদ করেননি। আমরা ঢাকার চন্দ্র দেখে ঈদ করেছি, আমার চাচি ঈদ করেননি। উনি বলেছেন আমার ঈদ হবে আগামীকাল। কেন? আকাশ মেঘাচ্ছন্ন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে আল্লাহর নবী বলেছেন ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু সামা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে যে মাস চলছে এটা পূর্ণ করো। অতএব 30 আছে না 31 আছে এখন আর আমি দেখবো না। আকাশ মেঘাচ্ছন্ন, অতএব আমি এই মাসকে কি করব? 30ই করব। তারপরে কোনো কথা আছে? কোনো দিন এরকম আমাদের সাথ দেননি। আর কি করে দাবি করতে পারে যে সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে? একেবারে আস্ত বোকামি। যে হাদিসটা পেশ করলাম